প্রথম গেছি যাওয়ার পরে মানে খালি চোখের পানি পড়ে, আর কিছু না, খালি চোখের পানি। আর যে এত টাকা খরচ করে গেলাম, কীভাবে 70,000 টাকা আমি তুলব, কত একটা টেনশন আছিল আমার যে 70,000 টাকা আমি কীভাবে তুলব, কত বছর তুলব, 370 টাকা বেতন, কত বছর টাকাটা তুলব। এবারে ওই গেল গো ইয়ের ভিতরে হঠাৎ করে ওই গেল গো ছোটো বোনের বিয়ে ঠিক। এবারে বাবা কইছে যেভাবে টাকা 50,000 টাকা পাঠা। আমি কোথায় পাঠাবো? 10,000 টাকা পাঠাতে গেলে 4 জন নতুন টাকা হাওলাত করছি, হাওলাত করে টাকা 20,000 না কত পাঠাইছি। এবার এই 20,000 দিতে আরও 4 মাস লাগছে। ইয়ের পর বাইরে কাজ করলাম কত, বাইরে কাজ টাজ করে এমনি এমনি সৌদিরকে বাসাত কাম করছি, তারপরে হোটেলে ওভার টাইম করছি, এইগুলা করে পরে টাকার লেনদেন পরে শেষ করলাম। আর আমরা নতুন একটা দেশ, নতুন মানুষ, নতুন ভাষা, এগুলো তো বহুত কঠিন আছিল, এগুলো বহুত কঠিন। মানে একমাত্র বাংলা ছাড়া আর আমরা এখানে কিছু বুঝতাম না, ইংলিশ বাংলা এগুলো শুধু বাংলা বাস। ইংলিশ তো আমরা বুঝতাম না, আরবি বুঝতাম না। তো আপনি কাজ ম্যানেজ করতেন কেন? কাজ ম্যানেজ এখানে কাজ আমরা আসছিল 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটির পরে এখন ওইখান তো যাওয়ার পরে এক ইন্ডিয়ান আসিল মাদ্রাজি, পরে হে আমার বললো যে তুই সুপারভাইজার আসিল, তুই কত বছরের জন্য আসছ সৌদি আরবে? আমি 3 বছরের কন্ট্রাক্ট। তো 3 বছরের কন্ট্রাক্টের ভিতরে তোর গেছে 15 মাস। এখন ও বলতেছে যে কি তোমরা চলে যেতে হবে, তোমরা এটা একটা নিশ্চিত ধরো যে তোমরা কন্ট্রাক্ট শেষ, মানে ফজরিটার কন্ট্রাক্ট, ফজরিটা 5 বছরের জন্য, 3 বছরের জন্য এটা একটা কন্ট্রাক্ট থাকে। তো কন্ট্রাক্ট শেষ তোমরা পাঠিয়ে দিব, নসিব ভালো হইলে এখন কপিলে যদি অন্যান্য কন্ট্রাক্ট থাকে সেখানে পাঠাবো, আর নয় দেশে পাঠিয়ে দিব। এবারে কাজের উপর নির্ভর, এখন কাজ ভালো করছো তোমার রাখবো কপিলে, ভালো করছো না বস কপিলে করবো শেষ, তোমার কন্ট্রাক্ট শেষ পাঠিয়ে দিব। তাহলে কন্ট্রাক্ট অনুযায়ী তো তাহলে আমি যত টাকা দিয়েছেন এত টাকাও তুলতে হয় না। আমার ওইখানে কাজে আর 15 মাস আছিল, 15 মাস তো তোমার এইগুলা কপিলেরা এক কোম্পানি থেকে আর কোম্পানি এগুলো কন্ট্যাক্ট করতে করতে 5 মাস জায়গা। তখন ওই 5 মাসের ভিতরে ওই কপিলের লোক দিয়ে, ওই কোম্পানির লোক দিয়ে কাজ করায়। তো কাজ করতে হে নতুন বিষয় লোক নিতে নিতে হে টাইম লাগে, টাইম লাগতে ওই টাইমে আমরা যেতে পারি না। এরপরে কি করছেন, মানে কন্ট্রাক্ট তো শেষ? হ্যাঁ কন্ট্রাক্ট শেষ, এবারে হিয়ার পর তো মানে টেনশনে শেষ নেই। এখন কোম্পানি পুরো লিস্ট করতেছে কারা কাজ করতে পারে, কারা কাজ ভালো করে, কারা কাজ খারাপ করে, এগুলো হেরা একটা লিস্ট করছে। তো লিস্ট করার পরে আমার ম্যানেজারে বলতেছে যে কি তুমি এক কাম করো জিদ্দা চলে যাও। আমি কেন, আমি জিদ্দা যাবো না, যদি রিয়াদে ফাটাও তাহলে আমি যাবো, নাহলে আমার দেশে ফাটা দেবো। পরে লাস্টে এবারে কপিলে বললে, ম্যানেজারে বললো যে ঠিক আছে তুই একটা সাইড হো, তারপর আমি দেখি তোর জন্য রিকোয়েস্ট করবো। পর লাস্টে তারা এবারে ম্যানেজার সাথে সুপারভাইজার সাথে ভালো সম্পর্ক ছিল, পরে হে ফাটাইছে আমারে রিয়াদে ফাটারে পাওয়ার পরে এয়ারপোর্টে আইছি। তো এয়ারপোর্টে আসার পরে সৌদি এয়ারপোর্টে কন্ট্রাক্ট আসিল, রিয়াদ এয়ারপোর্টে কন্ট্রাক্ট আসিল। তখন ওইখানে বেতন হলো 400 টাকা। ওইখানে মোটামুটি ভালোই ওভার টাইম উঠতো, প্রায় 300-400 টাকা 500 টাকা এরকম ওভার টাইম উঠতো। তো কাজ ছিল ক্লিনিয়ার কাজ। তো কাজ করতে করতে অনেক পরিশ্রম, কিন্তু খানা দানা ফিরিয়ে ছিল, থাকা ফিরিয়ে ছিল, এখানে এত বেশি টেনশন আসছিল না। আবার ওভার টাইম আসছিল, মোটামুটি ভালো একটা ইয়াতে চলছিলাম কয়েকদিন। ইয়ের পরে কপিলের ওখান থেকে কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে এখন গেছি কোম্পানির ফ্যাক্টরিতে। এখন ফ্যাক্টরি যাওয়ার পর ওইখানে তো অনেক মানুষ, অনেক কথাবার্তা যে কেন আইসো এখানে, আমরা নিজেরা তো খাইতে পারিয়েন না, আমরা চলতে পারিয়েন না, মানে এগুলো সব বাহনবাড়ির লোক আসিল, কিন্তু তো খারাপ বাহনবাড়ির মানুষের লোক। পরে এবারে হেরা এসবগুলো কইছে, তারপরেও অনেক টেনশন, মানে বাসাত গেলেও টেনশন, খাইতাম গেলে টেনশন, মানে 2 বছর 2.5 বছর এরকম হয়েছে, পুঁজি তো তুলতে পারলাম না। এবারে হিন্দি ছোটো বোনের বিয়া, মাঝ জায়গার বিয়া, নিজ দেশে আমু, প্রায় এখান দিয়ে 4 বছর পরে হয়ে গেছে গা বাড়িতে খবর পাড়ায় বাড়িতে আসার জন্য। বাড়িতে আইতে পারিয়েন না, পয়সা নেই বাড়িতে আমি কেন। এবার বিয়ে, তারপর আস্তে আস্তে এবারে কোম্পানিতে আইসি, কোম্পানিতে কাজকর্ম করিয়ে এখানে কেরালায় হোটেল আসছিল, হোটেলে যাই ওভারটাইম দিলাম।
এ কিন্তু 3টার সময় ডিউটি শেষ, প্রায় 3:30 4টার দিকে যেতাম ওভার টাইমে, রাতে 11টার দিকে আইতাম। তো মোটামুটি ওইখানে খানা দানা আসিল, ওইখানে 500-600 টাকা বেতন দিত ওভার টাইম, 500 টাকা ওভার টাইম দিত। ওইখানে করতে করতে লাস্ট পর্যন্ত ওভার টাইম মোটামুটি ভালো দিত, 800 টাকা ওভার টাইম দিত। কফিলি বেতন আসলে 1500, 350 তো আস্তে আস্তে হতে 1500। আমার সাথে বহুত লোক পাঠা দিছে, বহুত লোক, মানে যারা কাজকর্ম ভালো করে। পরে এখানে লেবার করতে করতে মানে পরে ফোরক্লিপের কাজ শিখলাম। এক বাঙালি আসছিল কুমিল্লা বাড়ি, পরে ও ড্রাইভিং শিখেছে আমার, শিখাবার পরে ফোরক্লিপের ড্রাইভিং করানোর পরে বেতন বাড়ছে আর 1500 টাকা। আর নইলে বেতন 400, 500, 700 এরকম থাকতো। এইভাবে কয় বছর আছিলেন টানা? এভাবে আমি প্রথম টার্ম আসছিলাম তোমার 5.5 বছর একটানা। একটানা, 5.5 বছর। বহুত টাকা ঋণ হয়ে গেছি গো, বাংলাদেশেও ঋণ হয়ে গেছি গো, এখানেও ঋণ হয়ে গেছি গো, মানুষের দন লাগছে। একটানা 5.5 বছর। তারপরে আসলাম বাড়িতে, আসার পরে বাবা ছিল আর আম্মা ছিল আর বাড়িতে আসার জন্য। এবার আসলাম, বিয়ে শাদি করলাম, করার পরে মাত্র 18 দিন বাড়িতে ছিলাম আমি। বিয়ে পরে হ্যাঁ, বিয়ে শাদি করি 18 দিন পরে তোমার 2 মাসের ছুটি দিছে আমারে। এখন আমারে বলতেছে যে কি তোমারে ছুটি বেশি দিতে পারবো না, তোমার আকামা শেষ, তোমার আকামা বানাতে হবে, তুমি আকামা বানাইবার 1 মাস আগে দিতে হবে সৌদি আরবে। আমি বলছি তুই আমার 15 দিনের লেগে ছুটি দে, আমি খালি দেশে তুমি করি, আমার মনটা ভালো না, মনটা ভালো লাগে না। পরে ম্যানেজার বলে যাচ্ছে ঠিক আছে তুই যখন দেশে যাবি যা, তোর 2 মাসে ছুটি দিলাম। এবারে আইসা আবার বিয়ে শাদি করে 18-19 দিন আসছিলাম, পরে চলে গেলাম আবার। যাইয়া থেকে আইলাম প্রায় 3 বছর পরে, 3 বছর পরে আইলাম। আসার পরে আবার 3 মাসে ছুটি পাইছি, 3 মাস থাকার পরে আবার গেলাম। এমনি এমনি প্রায় আমার 10 বার প্রায় 12 বার উঠছি আমি বিমানে। সাহায্যে 12 বার আসা যাবে। আমরা টোটাল কয় বছর আছে? টোটাল আমার 27 বছর 27 বছর টানা টানা, আইসা আসা যাবে একই কোম্পানিতে, একই কোম্পানিতে। একই কোম্পানি 27 বছর। ইয়ার পরে তো আমার আসার জন্য দেন না, ম্যানেজারে কপিলে অনেক চেষ্টা করছে আমার থাকার জন্য, বলে কোথায় তোর বেতন বাড়া দিমু, তুই কী চাষ করে দিমু। তারপর দেখি কোম্পানির পরিস্থিতি খারাপ, কইলাম না